যে মাইনর মেয়েটি চলে গেছে, এই চলে যাওয়ার পেছনে পুরো পাটুলি থানার 2-3 জন অফিসার হেল্প করেছে। এবং এর সঙ্গে নাজমা খাতুন বলে একটি ঝাড়ুদার, যে কিনা অ্যাক্রোপলিস মলে ঝাড়ুদারের কাজ করে, আর এই একটা র্যাকেট চালাতো। ও হিন্দু মেয়েদের ফোন নাম্বার কালেক্ট করে মুসলমানদের কাছে দিয়ে যেত, এবং সেই সব মুসলমান ছেলেরা হিন্দু বাচ্চা মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে লাভ জিহাদের শিকার করে নিয়ে চলে যেত। এই ঘটনার শিকার সাগরিকা দাস হয়েছে, এবং এর জন্য পুরো সহযোগিতা এই থানার 2 জন অফিসার করেছে। আমরা এখন বড়বাবুর কাছে এই নিবেদনটা নিয়ে গেছি, সেই যে 2 জন অফিসার এই ঘটনায় জড়িত আছে, এই মেয়েটি বার করার জন্য জড়িত আছে, তাদেরকে সাসপেন্ড করতে হবে। এবং ওই অ্যাক্রোপলিস মানে একটা র্যাকেট চলছে, ওই পুরো র্যাকেটটাকে ধরতে হবে। 24 ঘন্টার মধ্যে ওই ক্রিমিনালকে, যে ছেলেটি নিয়ে গেছিল, তাকে অ্যারেস্ট করতে হবে। সাহিল গাজীকে অ্যারেস্ট করতে হবে, না হলে আমরা ল অ্যান্ড অর্ডার করবো। আমরা ছাড়বো না। আর যদি বড়বাবু ধরতে আপত্তি করে, আমাদের উপর ছেড়ে দিলে আমরা মন্দির বাজার থেকে নারী তুলে নিয়ে চলে আসবো। আর এই আমাদের ডিসিশন, এখান থেকে আমরা 1 বিন্দু এদিক ওদিক নড়বো না। 24 ঘন্টার আলটিমেটাম, 1 ঘন্টা নিচে হলে ল অ্যান্ড অর্ডার করবো। আমরা সাসপেন্ড করতে হবে। বাবা কি টেস্ট নিয়েছে? আমাদের পরে একটা কমপ্লেন নিয়েছে, তোমার কমপ্লেন অনুযায়ী কাজ করতে হবে, যেখানে নাম এবং পস্কো এক করেনি। সব থেকে বড় ব্যাপার, বড়বাবু ইন্ধন জোগাচ্ছে, বড়বাবু দায়ী আছে এর জন্য। বড়বাবু জেনে শুনে পস্কো এক করেনি, মেডিকেল করায়নি। যেখানে যেখানে নাম নেওয়া হয়েছে যে কমপ্লেন নিতে ম্যানিপুলেট করেছে তাদের হচ্ছে সাসপেন্ড করতে হবে। আর এই যে সাহিল গাজী আছে, তাকে আমাদের অ্যারেস্ট করতে হবে। এটা আমাদের 24 ঘন্টার মধ্যে করতে হবে, না হলে আমরা বুঝে নেবো কি করতে হবে। না, থানাকে ল অ্যান্ড অর্ডার করবো। আরে পাঠাবে নাম কেন?